আসসালামু আলাইকুম বন্ধুগণ, তাজ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আর একটা রান্না নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, আজ আমি বানিয়ে ফেলছি নোটে শাক রান্না। তো নোটে শাক রান্না তো আপনারা অনেক রকম নোটে শাকটা খেয়েছেন, কেউ ভাজি করে খেয়েছেন, কেউ রান্না করে খেয়েছেন। তো অনেক রকমই রান্না আছে, যে যেরকম পারে। তো এরকমভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, মুখের স্বাদ বদলে যাবে। হ্যাঁ বন্ধুরা, যেটা বলছি মুখের স্বাদ বদলে যাবে। তো এইভাবেই যেখানে নিচে আমি উচ্ছে নিয়েছি, তো উচ্ছে দিয়ে আজকে নোটে শাকটা রান্না করে ফেলবো। তো আমি উচ্ছেটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে আর কেটে নিয়েছি, কেটে দানাগুলোকে ফেলে দিয়েছি। দানাগুলোকে ফেলে দিয়ে ভালোভাবে আমি একদম সরু করে কুচিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো দিয়ে এদিকে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো তেল। আর উচ্ছেটা ভাজা কিন্তু একদম মচমচে করে ভাজতে হবে। এই যে ভাজাটা দেখুন, এটা আমার উচ্ছে ভাজাটা হয়ে গেছে। আমি এক সাইডে তুলে রেখে দিয়েছি। আমি আবার একটা কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তেল। তো এখানে আমি দিয়ে দেবো ফোড়ন। তো এখানে দুটো শুকনো লঙ্কা নিয়েছি, দু আধখানা করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি আমি কিছুটা 5 ফোড়ন দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা আলু। এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি, আলুটিকে পাতলা করে কেটে নিয়েছি। দিয়ে এর মধ্যে দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেব। এটিকে নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম আদা রসুন বাটা। দিয়ে সবগুলি ভালোভাবে নেড়ে নেব। এটিকে ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে আমি এখানে একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে দিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে পানি দিয়ে নিয়ে ভালোভাবে একটু গুলে নিয়েছি। নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটিকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আমি দিয়ে দেবো নুন। নুনটা দিয়েও আবারও ভালোভাবে এটিকে নেড়ে নেব, যাতে কোনো মশলার গন্ধ না থেকে থাকে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছ ভাজা। ইলিশ মাছের যে মাথাটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তো হ্যাঁ বন্ধুরা, তো এইভাবে আমি যে নোটে শাকটা রান্না করেছি, আপনারা যারা খেয়ে বলছে যে কতটা ঘি দিয়েছে ওর মধ্যে। তাকে যতবারই বলছে আমি এতটুকু ঘি দিইনি। তো আপনারা দাদা বিশ্বাসই করছে না রান্নাটা খাওয়ার পর, যে না তুমি এতে ঘি ঠিকই দিয়েছো, তো এত ঘি ঘি গন্ধ ছাড়ছে কেন। তো যাই হোক, তো নোটে শাকটা আমি ভালোভাবে বেছে দিয়ে একটু কুচিয়ে নিয়েছি, দু আধখানা করে নিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এটিকে ভালোভাবে ঢাকনা দিয়ে দেবো, যাতে এটি ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো ঢাকনা খুলে আমি এটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো আলুটা যে আছে শাকটার সঙ্গে একদম মাখো মাখো হয়ে যাবে। তো নাড়তে নাড়তে এটি হয়ে যাবে। তো এটি নাড়তে নাড়তে দেখুন কতটা মাখা মাখা হয়ে গেছে। আর যে উচ্ছেগুলো ভেজে রেখেছিলাম উপর দিয়ে আমি ছড়িয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, ভিডিও যদি আমার ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করতে ভুলবেন না। প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো এটি দেওয়ার পর আমি ভালোভাবে সবগুলি একসঙ্গে মিক্স করে নেব। তো হ্যাঁ বন্ধুরা, একবার হলো এইভাবে একবার নোটে শাক দিয়ে উচ্ছে রান্না করে খেয়ে দেখবেন। তো মুখের স্বাদ বদলে যাবে, এতটাই টেস্ট হবে। তো সকলেই জানতে চাইবে যে কীভাবে এটি রান্না করা হয়েছে, এতটাই টেস্ট এটি। তো এটি ভালোভাবে আমি নেড়ে ছেড়ে একদমই উচ্ছে ভাজাটার সঙ্গে শাকগুলি মিক্স করে নেব। তো এটি নাড়তে নাড়তে খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে। তো এটি আমার রেডি হয়ে গেল। ব্যাস, উচ্ছে দিয়ে নোটে শাক রান্না।